সূরা আল ইমরানের বাংলা অনুবাদ। আজকে আমি 138 নম্বর আয়াত থেকে 149 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। চলুন শুরু করি। সূরা আল ইমরান আয়াত নম্বর 138। এ মানব জাতির জন্য স্পষ্ট ব্যাখ্যা এবং সাবধানের জন্য দিশারি ও উপদেশ। সূরা আল ইমরান আয়াত নম্বর 139। আর তোমরা হীনবল ও দুঃখিত হও না, তোমরাই হবে শ্রেষ্ঠ যদি তোমরা বিশ্বাসী হও। সূরা আল ইমরান আয়াত নম্বর 140। তোমাদের যদি কোনো আঘাত লেগে থাকে, অনুরূপ আঘাত তাদের তো লেগেছে, এবং মানুষের মধ্যে বিপদের দিনগুলোর পর্যায়ক্রমে আমি আবর্তন করছি, যাতে আল্লাহ বিশ্বাসীদের জানতে পারেন এবং তোমাদের মধ্যে হতে কিছুকে সাক্ষী করে রাখতে পারে। আল্লাহ জালিমদের পছন্দ করেন না। সূরা আল ইমরান আয়াত নম্বর 141। যাতে আল্লাহ বিশ্বাসীগণকে শোধন ও অবিশ্বাসীদের নিশ্চিহ্ন করতে পারেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 142। তোমরা ভাবো যে জান্নাতে প্রবেশ করবে যতক্ষণ না আল্লাহ তোমাদেরকে কে জিহাদ করেছে এবং কে ধৈর্যশীল না জানছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 143। এবং নিশ্চয়ই তোমরা মৃত্যুর সম্মুখীন হবার পূর্বে উহা কামনা করতে, এখন তোমরা তো তা চোখে দেখেছ। সূরা আল ইমরান আয়াত নম্বর 144। মুহাম্মদ রসুল ব্যতীত কিছুই নয়, তার পূর্বে বহু রসুল গত হয়ে গেছে। সুতরাং সে যদি মারা যায় অথবা সে নিহত হয়, তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে? এবং যে পৃষ্ঠ প্রদর্শন করে সে কখনোই আল্লাহর ক্ষতি করতে পারে না। নিশ্চয়ই আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিবর্গকে পুরস্কৃত করেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 145। এবং আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হবে না, কেননা মৃত্যুর মেয়াদ অবধারিত। আর যে কেউ পার্থিব পুরস্কার চাবে, আমি তাকে তার কিছু দেব, এবং যে কেউ পারলৌকিক পুরস্কার চাবে, আমি তাকে তার কিছু দেব, এবং শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করব। সূরা আল ইমরান আয়াত নম্বর 146। এবং কত নবী যুদ্ধ করেছে এবং তাদের সাথে ছিল বহু ক্ষুধাভক্ত ব্যক্তি। আল্লাহর পথে তাদের যে বিপর্যয় ঘটেছিল তাতে তারা হীনবল বা দুর্বল হয়নি এবং নত হয়নি। বস্তুত আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 147। এবং তাদের মুখে এ কথা ছাড়া অন্য কোনো কথা ছিল না, হে আমাদের রব, আমাদের পাপ এবং আমাদের কার্যে বাড়াবাড়ি তুমি ক্ষমা করো, আমাদের পা সুদৃঢ় রাখো এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। সূরা আল ইমরান আয়াত নম্বর 148। অতঃপর আল্লাহ তাদের পার্থিব এবং পারলৌকিক উত্তম পুরস্কার দান করেন, এবং আল্লাহ পরোপকারীদের পছন্দ করেন। হে বিশ্বাসীগণ, যদি তোমরা অবিশ্বাসীদের অনুগত হও, তবে তারা তোমাদের পূর্বাবস্থায় ফিরিয়ে দেবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। সূরা আল ইমরান আয়াত নম্বর 150। আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনি শ্রেষ্ঠ সাহায্যকারী। সূরা আল ইমরান আয়াত নম্বর 151। আমি কাফেরদের হৃদয় ভীতির সঞ্চার করব, যেহেতু তারা আল্লাহর অংশী করছে, যার সপক্ষে আল্লাহ কোনো প্রমাণ পাঠাননি। দোজখ তাদের নিবাস এবং জালেমদের আবাসস্থল অতি নিকৃষ্ট। সূরা আল ইমরান আয়াত নম্বর 152। আর আল্লাহ অবশ্য তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন, যখন তোমরা আল্লাহর হুকুম বিনাশ করেছিলে এবং যতক্ষণ না তোমরা সাহস হারিয়েছিলে এবং নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছিলে, এবং জয় দেখা সত্ত্বেও তোমরা অবাধ্য হয়েছিলে। তোমাদের কতক ইহা চেয়েছিল এবং কতক পরকালে চেয়েছিল।
সুতরাং তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদের থেকে ফিরিয়ে দিলেন, তবু তিনি ক্ষমা করলেন। আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহশীল। সূরা আল ইমরান আয়াত 153। স্মরণ করো যখন উপরের দিকে পালিয়ে যাচ্ছিলে এবং পিছনে কারো প্রতি লক্ষ্য করছিলে না, যদিও রাসূল আহ্বান করছিল, ফলে তিনি দুঃখের উপর দুঃখ দিলেন যাতে তোমরা যা হারিয়েছ বা যে বিপদে এসেছো তার জন্য তোমরা দুঃখিত হবে না। তোমরা যা করো আল্লাহ তা জ্ঞাত। সূরা আল ইমরান আয়াত 154। অতঃপর তিনি তোমাদের দুঃখের পর নিরাপত্তা দান করলেন, যা তোমাদের একদলকে তন্দ্রা অভিমুখ করেছিল এবং একদল প্রাক ইসলামী অজ্ঞের ন্যায় আল্লাহর সম্বন্ধে অবান্তর ধারণা করেছিল, নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করেছিল ও এ বলে যে আমাদের কি কিছু করণীয় আছে? বলো, সমস্ত বিষয় আল্লাহরই অধীন। যা তারা তোমার নিকট প্রকাশ করে না তা তাদের অন্তরে গোপন রাখে। তারা বলল, যদি এ ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় থাকতো তবে এখানে নিহত হতাম না। বলো, যদি তোমরা আল্লাহ তোমাদের গৃহে অবস্থান করতে তবু কি নিহত হওয়ার তাদের অবধারিত ছিল? তারা নিজেদের স্থানে মৃত্যুর স্থানে বার হতো। এবং আল্লাহ এভাবে তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করেন ও তোমাদের অন্তরে যা আছে তা পরিশোধন করেন। অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে জ্ঞাত। সূরা আল ইমরান আয়াত 155। যেদিন দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল সেদিন যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের কোনো কৃতকর্মের জন্য শয়তানই তাদের পদস্খলন ঘটিয়েছিল। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, পরম সহিষ্ণু। সূরা আল ইমরান আয়াত 156। হে বিশ্বাসীগণ, কাফেরদের মতো হয়ে যেও না। যখন তাদের ভ্রাতাগণ দেশে বিদেশে ভ্রমণ করে অথবা যুদ্ধে লিপ্ত হয়, তখন তারা তাদের সম্পর্কে বলে, তারা যদি আমাদের কাছে থাকতো তবে মরত না। ফলত আল্লাহ এটি তাদের মনস্তাপে পরিণত করেন। বস্তুত আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তোমরা যা করো আল্লাহ তার দ্রষ্টা। সূরা আল ইমরান আয়াত 157। এবং যদি তোমরা আল্লাহর পথে নিহত হও অথবা মৃত্যুবরণ করো তবে তাদের জমাকৃত বস্তু থেকে উত্তম আল্লাহর ক্ষমা এবং দয়া। সূরা আল ইমরান আয়াত 158। তোমাদের মৃত্যু হলে বা তোমরা নিহত হলে তোমাদের আল্লাহর নিকটে একত্রিত করা হবে। সূরা আল ইমরান আয়াত 159। আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি দয়াগ্র হয়েছিলে। যদি তুমি কঠোর চিত্ত হতে তবে তারা তোমার আশপাশ হতে সরে পড়ত। সুতরাং তুমি তাদের ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা চাও এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো এবং তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করবে। নিশ্চয়ই আল্লাহ নির্ভরশীলদের ভালোবাসেন। আজকে বন্ধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।